বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য 2 দফা আবেদন করা হলেও এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো সাড়া মেলেনি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এই বিষয়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আর মাত্র 3 সপ্তাহের মতো সময় বাকি, কিন্তু বাংলাদেশ আদৌ ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে শুরু থেকে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে এবার আলোচনায় এসেছে নতুন মোড়। ভারতীয় ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই স্পষ্ট করে বলেছেন ভারতের অন্য কোনো ভেন্যু মানেই শেষ পর্যন্ত ভারতেই খেলা। এদিকে সোমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় বিশ্বকাপের সহ আয়োজক আইসিসি ও বিসিসিআই ইতিমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো এক্ষেত্রে চেন্নাইয়ে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে দুই সংস্থায় ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে চেন্নাইয়ের স্টেডিয়াম ইতিমধ্যে বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত, সেখানে 7টি ম্যাচ আয়োজনের সূচি করা হয়েছে। এ বিষয়ে টিএনসিএ থেকে কর্মকর্তারা জানান 8টি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন করতে কোনো সমস্যা নেই তাদের। ক্রিকবাজ আরও জানায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ থাকায় বাংলাদেশের অনুরোধ মেনে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশকে কলকাতায় 3টি ম্যাচ খেলতে হবে, যেখানে 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাই নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগারদের। তবে সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভেন্যু বদলালেও কি শেষ পর্যন্ত ভারতেই খেলতে যেতে হবে বাংলাদেশকে? মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।